আল্লাহ সাহাবে কেরামের প্রশংসা করে কোরআনুল কারীমের বিভিন্ন আয়াতে বলেছেন, উলাইকা হুমুল মুত্তাকুন, উলাইকা হুমুল ফাইজুন, উলাইকা হুমুল মুফলিহুন, উলাইকা হুমুস সাদিকুন, উলাইকা হুমুল ওয়ারিসুন, أولئك هم الراشدون أولئك هم المهتدون أولئك هم المؤمنون حقا أولئك هم خير البرية أولئك على هدى من ربهم أولئك عليهم صلوات من ربهم ورحمة أولئك الذين امتحن الله قلوبهم للتقوى أولئك كتب في قلوبهم الإيمان وأيدهم بروح منه। এভাবে বিভিন্ন আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন এই সাহাবে কেরামের প্রশংসা, সাহাবে কেরামের গুণ, তাদের মর্যাদা, তাদের শানের কথা বর্ণনা করেছেন। আল্লাহ বলেছেন, উলাইকা হুমুল মুত্তাকুন, এরা মুত্তাকি, উলাইকা হুমুল ফাইজুন, এরা ওই সমস্ত ব্যক্তি যারা বিজয়ী, উলাইকা হুমুল মুফলিহুন, এই সাহাবীরা হলো কামিয়াব এবং সফল জামাত, উলাইকা হুমুস সাদিকুন, এরা হলো সত্যবাদী, উলাইকা হুমুল ওয়ারিসুন, তারা জান্নাতের উত্তরসূরি, উলাইকা হুমুল মুহতাদুন, তারা হেদায়েত প্রাপ্ত, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, তারাই হলো প্রকৃত মুমিন, উলাইকা হুম খায়রুল বারিয়া, তারাই হলো সমস্ত মানুষের মধ্যে, সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ জামাত, শ্রেষ্ঠ সৃষ্টি, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম, তারা তাদের রবের পক্ষ থেকে হেদায়েতের উপর প্রতিষ্ঠিত, উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমা, তাদের প্রতি আল্লাহর পক্ষ থেকে বিশেষ করুণা এবং বিশেষ দয়া। উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া, আল্লাহ পাক রব্বুল আলামিন বিশেষ পরীক্ষায় পরীক্ষিত করে তাকওয়ার জন্য এদের কলবকে মনোনীত করেছেন। উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান, আল্লাহ পাক রব্বুল আলামিন এদের কলবের মধ্যে ঈমানকে গেঁথে দিয়েছেন, অঙ্কিত করে দিয়েছেন, স্থায়ীভাবে বদ্ধমূল করে দিয়েছেন। ওয়া আইয়াদাহুম বিরূহিম মিন, আল্লাহ পাক রব্বুল আলামিনের বিশেষ শান্তির দ্বারা, জিবরাইল আলাইহিস সালামের মদদ দ্বারা এদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন শক্তিশালী করেছেন, সাহায্য করেছেন। তবে অসংখ্য আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই সাহাবে কেরামদের প্রশংসা এবং মর্যাদা বর্ণনা করেছেন। সাহাবে কেরামের শান, মান, মর্যাদা বলে শেষ করা যাবে না, এত পরিমাণে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে এদের প্রশংসা করেছে। কোরআনুল কারীমে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওয়াস-সাবিকুনাল আউয়ালুন মিনাল মুহাজিরিন ওয়াল আনসার ওয়াল্লাযীনা ইত্তাবাউহুম বিইহসান রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন ওয়াস-সাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসার, মুহাজির এবং আনসারের মধ্যে যারা প্রথমে ঈমানের দিক থেকে অগ্রগামী, ওয়াল্লাযীনা ইত্তাবাউহুম বিইহসান, এবং পরবর্তীতে যারা নিষ্ঠার সাথে তাদের অনুসরণ করেছে, পরে যারা ঈমান এনেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন সকলের ব্যাপারে সন্তুষ্টি প্রকাশ করে বলেছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, রাদিয়াল্লাহু আনহুম, আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট, ওয়া রাদু আনহু, তারাও আল্লাহর প্রতি সন্তুষ্ট। দেখেন কত বড় সার্টিফিকেট, আল্লাহ তাদের প্রতি খুশি, তারাও আল্লাহর প্রতি খুশি। وَأَعَدَّ لَهُمْ جَنَّاتٍ تَجْرِي مِنْ تَحْتِهَا الْأَنْهَارُ وَأَعَدَّ لَهُمْ جَنَّاتٍ تَجْرِي تَحْتَهَا الْأَنْهَارُ, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য এমন জান্নাত প্রস্তুত রেখেছেন, এমন উদ্যান এদের জন্য প্রস্তুত রেখেছেন, যার তলদেশ দিয়ে নহর নদী প্রবাহিত থাকবে। খালিদিনা ফিহা আবাদা, তারা সেখানে চিরকাল থাকবে, চিরস্থায়ীভাবে সেই উদ্যানের মালিক তারা হবে। জালিকাল ফাউজুল আযীম, এটা মহাবিজয়। ফাউজুল আযীম, এই মহাবিজয় অর্জন আমার এই সাহাবীরা করেছেন, নবীর সাহাবীরা অর্জন করেছে। ঈমানের ক্ষেত্রে যারা সাবিকুন আল আউয়ালুন এবং তাদের যারা অনুসারী, তারা ঈমানের এই
সর্বোচ্চ মাকাম অর্জন করে বিশাল বিজয়কে তারা অর্জন করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমে এই স্বীকৃতি, এই ঘোষণা দান করেছেন। সূরাতুত তাওবার 100 নম্বর আয়াতে আল্লাহ এই ঘোষণা দান করছেন। এছাড়াও এই বেশি ব্যাখ্যা করা সম্ভব হবে না, আরো কয়েকটা আয়াত আপনাদের সামনে আয়াত বলে এরপরে কিছু হাদিস ইনশাআল্লাহ আলোচনা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য আয়াতে সূরাতুল বাকারার 137 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, ফাইন আমানু বিমিসলি আমাতুম বিহি ফাকাদ ইহতাদাও। তারা যদি ফাইন আমানু বিমিসলি আমানতুম বি, তোমরা যেমন ঈমান এনেছো এমন ঈমান যদি অন্যরাও আনে, অন্য আহলে কিতাবরাও যদি তোমাদের মতো ঈমান নিয়ে আসে, ফাকাদ ইহতাদাও, তাহলে তারাও হেদায়েত পেয়ে যাবে, তারাও সঠিক পথ পেয়ে যাবে। সুতরাং ঈমানের মডেল, ঈমানের আদর্শ এবং ঈমানের উপমা হলো সাহাবায়ে কেরাম। সূরাতুল বাকারার 13 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আমিনু কামা আমানান নাস। এই মানুষগুলো যেভাবে ঈমান এনেছে, দুনিয়ার মানুষ তোমরা এরকম ঈমান আনো, তোমরা এরকম ঈমান বানাও, তাদের ঈমানের মতো তোমার ঈমানকে তৈরি করো। এরা ঈমানের মডেল, এরা ঈমানের দৃষ্টান্ত, এরা ঈমানের উপমা, এরা ঈমানের সারা দুনিয়ার জন্য মডেল এবং দৃষ্টান্ত হিসাবে স্থাপিত হবে। এদের ঈমান এমন চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে, সাহাবায়ে কেরাম বলতেন যে জান্নাত দেখলে এবং জাহান্নাম দেখলেও আমাদের ঈমান আর বাড়বে কমবে না। ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমরা ঈমান ও বিশ্বাসের ওই দৃঢ়তায় পৌঁছেছি। রাসূলের কথাকে এরকম ভাবে আমরা বিশ্বাস করেছি, জান্নাত জাহান্নাম দেখলে মানুষ যেভাবে বিশ্বাস করত। এরা ঈমানের মডেল। আল্লাহ পাক রব্বুল আলামিন সাহাবায়ে কেরামের প্রশংসা করে সূরাতুল ফাতার 10 নম্বর আয়াতে বলেছেন, ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ। যারা আপনার হাতে বায়াত গ্রহণ করেছে, তারা আপনার হাতে বায়াত গ্রহণ করে নাই, তারা আসলে আল্লাহর হাতে বায়াত গ্রহণ করেছে। ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ, তারা আল্লাহর সাথে বায়াত গ্রহণ করেছে। ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, তারা যখন আপনার হাতে হাত রেখে বায়াত গ্রহণ করেছিল, তখন তাদের হাতের উপরে আল্লাহর হাতটাও ছিল। বলে সুবহানাল্লাহ। তাদের প্রতি কিভাবে সমর্থন আল্লাহ পাক রব্বুল আলামিন এভাবে করেছেন। এই সূরাতুল ফাতার মধ্যে 18 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিন ইয ইউবাইউনাকা তাহতাশ শাজারাতি। হুদায়বিয়া সন্ধির সময় গাছের নিচে আপনার হাতে যখন তারা বায়াত গ্রহণ করছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বায়াতকারী সকলের উপর আল্লাহ তার সন্তুষ্টি প্রকাশ করছেন। লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিন ইয ইউবাইউনাকা তাহতাশ শাজারা। গাছের নিচে যখন বায়াত গ্রহণ করে, তখন ওই বায়াতকারীদের উপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন রাদিয়াল্লাহ, আল্লাহ সন্তুষ্ট। আল্লাহ সন্তুষ্টি তাদের উপর প্রকাশ করেছেন। সন্তুষ্টি প্রকাশ করার আয়াত শুধু 1-2টা না, আরো অনেক আয়াতের মধ্যে আছে। কোরআন শরীফে আল্লাহ বলছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা سيماهم في وجوههم من أثر السجود ذلك مثلهم في التوراة ومثلهم في الإنجيل محمد رسول الله والذين معه মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাথী সঙ্গী যারা আছে তাদের প্রশংসা করে আল্লাহ কোরআন শরীফে বলতেছেন, আশিদ্দাউ আলাল কুফার রুহামাউ বাইনাহুম, তারা শত্রুর বিরুদ্ধে বজ্র কঠিন, নিজেদের মধ্যে পরস্পরে ফুলের মতো কোমল। রুহামা বাইনাহুম তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। আপনি দেখবেন তারা আল্লাহর সন্তুষ্টি কামনার জন্য রুকু অবস্থায় আছে, সেজদা অবস্থায় আছে, সেজদায় পড়ে রুকুতে পড়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টি কামনার জন্য তারা আল্লাহর দরবারে পড়ে থাকে।
سيماهم في وجوههم من أثر السجود তাদের চেহারার মধ্যে, তাদের কপালের মধ্যে সেজদার চিহ্ন উদ্ভাসিত। তাদের পরিচয়, তাদের চিহ্ন হলো তাদের কপালের মধ্যে সেজদার দাগ পড়ে আছে। সেজদা করতে করতে, আল্লাহর দরবারে নত হতে হতে তাদের কপালের মধ্যে সেজদার দাগ পড়ে গেছে। سيماهم في وجوههم من أثر السجود ذلك مثلهم في التوراة ومثلهم في الإنجيل মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথীদের যে এই পরিচয় শুধু কোরআনে না, এটা তাওরাতে, ইনজিলেও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথীদের কি পরিচয় হবে, তার সাথীদের পরিচয় তাওরাত ইনজিলেও দেওয়া আছে। বলেন সুবহানাল্লাহ। তো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম এটা আল্লাহর নির্বাচিত সম্প্রদায়, আল্লাহর নির্বাচিত শ্রেণী, আল্লাহর বিশেষ খাস নির্বাচিত সমস্ত মানুষের কলবের মধ্য থেকে নির্বাচন করে বেছে এই দ্বীনকে তাহাম্মুল করার জন্য, নবীর কাছ থেকে এই দ্বীনকে গ্রহণ করার জন্য এই শ্রেণীকে আল্লাহ পাক রব্বুল আলামিন বিশেষভাবে গ্রহণ করে নির্বাচন করেছেন। তো কোরআনের বিভিন্ন আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন এইভাবে আরো অনেক আয়াতে বলেছেন। দুই চারটি সংক্ষেপে বলি, পূর্ণ আয়াত বলা সম্ভব হবে না। আল্লাহ সাহাবায়ে কেরামের প্রশংসা করে কোরআনুল কারীমের বিভিন্ন আয়াতে বলেছেন, উলাইকা হুমুল মুত্তাকুন, উলাইকা হুমুল ফাইজুন, উলাইকা হুমুল মুফলিহুন, উলাইকা হুমুস সাদিকুন, উলাইকা হুমুল ওয়ারিসুন, উলাইকা হুমুর রাশিদুন, উলাইকা হুমুল মুহতাদুন, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, উলাইকা হুম খায়রুল বারিয়া, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম, উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমা, أولئك الذين امتحن الله قلوبهم للتقوى أولئك كتب في قلوبهم الإيمان وأيدهم بروح منه। এভাবে বিভিন্ন আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন এই সাহাবায়ে কেরামের প্রশংসা, সাহাবায়ে কেরামের গুণ, তাদের মর্যাদা, তাদের শানের কথা বর্ণনা করেছেন। আল্লাহ বলেছেন, উলাইকা হুমুল মুত্তাকুন, এরা মুত্তাকি, উলাইকা হুমুল ফাইজুন, এরা ওই সমস্ত ব্যক্তি যারা বিজয়ী, উলাইকা হুমুল মুফলিহুন, এই সাহাবীরা হলো কামিয়াব এবং সফল জামাত, উলাইকা হুমুস সাদিকুন, এরা হলো সত্যবাদী, উলাইকা হুমুল ওয়ারিসুন, তারা জান্নাতের উত্তরসূরি, উলাইকা হুমুল মুহতাদুন, তারা হেদায়েত প্রাপ্ত, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, তারাই হলো প্রকৃত মুমিন, উলাইকা হুম খায়রুল বারিয়া, তারাই হলো সমস্ত মানুষের মধ্যে, সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ জামাত, শ্রেষ্ঠ সৃষ্টি, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম, তারা তাদের রবের পক্ষ থেকে হেদায়েতের উপর প্রতিষ্ঠিত, উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমা, তাদের প্রতি আল্লাহর পক্ষ থেকে বিশেষ করুণা এবং বিশেষ দয়া। উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া, আল্লাহ পাক রব্বুল আলামিন বিশেষ পরীক্ষায় পরীক্ষিত করে তাকওয়ার জন্য এদের কলবকে মনোনীত করেছেন। উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান, আল্লাহ পাক রব্বুল আলামিন এদের কলবের মধ্যে ঈমানকে গেঁথে দিয়েছেন, অঙ্কিত করে দিয়েছেন, স্থায়ীভাবে বদ্ধমূল করে দিয়েছেন। ওয়া আইয়াদাহুম বিরূহিম মিন, আল্লাহ পাক রব্বুল আলামিনের বিশেষ শান্তির দ্বারা, জিবরাইল আলাইহিস সালামের মদদ দ্বারা এদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন শক্তিশালী করেছেন, সাহায্য করেছেন। তবে অসংখ্য আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই সাহাবায়ে কেরামদের প্রশংসা এবং মর্যাদা বর্ণনা করেছেন। সাহাবায়ে কেরামের শান, মান, মর্যাদা বলে শেষ করা যাবে না, এত পরিমাণে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে এদের প্রশংসা করেছে। এই সাহাবায়ে কেরামকে ইসলামের শত্রুরা সবচেয়ে বেশি টার্গেট করেছে। এজন্য আজকের এই সময়ে প্রেক্ষাপটে সাহাবায়ে কেরামের শান ও মর্যাদা আমাদের বর্ণনা করা, বলা খুবই প্রয়োজনীয় এবং সময়ের চাহিদা। যে ইসলামের নামে বহু ধরনের মত ও ফিতনা ইসলামকে টার্গেট করার জন্য, ইসলামকে বিকৃত করার জন্য উঠে পড়ে লেগেছে। আমরা যদি আমাদের মূলে ফিরে যাই, গোড়ায় ফিরে যাই, নবী এবং সাহাবায়ে কেরাম যে পথে ছিল, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কি, হেদায়েতের পথ, নাজাত প্রাপ্ত পথ, আমার উম্মত 73 দলে বিভক্ত হবে, নাজাত প্রাপ্ত দল একটি, সেটি কি, মা আনা আলাইহি ওয়া আসহাবি,
আমিও আমার সাহাবে একরাম যেই মত পথে আছে, যে আকীদা বিশ্বাস ও আমলের মধ্যে আছে, এর উপরে যারা অবিচল টিকে থাকবে তারাই হেদায়েতপ্রাপ্ত জামাত। আর সাহাবে একরামের পথকে যারা ছেড়ে দিবে তারা গোমরাহ এবং পথভ্রষ্টতায় নিমজ্জিত হয়ে যাবে।